হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আবার একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে আলোচনা করার জন্য হাজির হয়েছি। বাংলাদেশ নির্বাচন কমিশনের সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। এখানে যে পদগুলো দেওয়া আছে, প্রথম থেকে শুরু করে সর্বমোট 15টি ক্যাটাগরিতে প্রকাশ করেছেন। আবেদন সম্পর্কে সমস্ত বিষয়গুলো সুন্দরভাবে আলোচনা করব। অনলাইনের মাধ্যমে আবেদনের শুরুর তারিখ অনলাইনের মাধ্যমে আবেদনের শুরুর তারিখ 1 অক্টোবর 2024 এবং অনলাইনের মাধ্যমে আবেদনের শেষ তারিখ 31 অক্টোবর 2024। এখানে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের 72 ঘন্টার মধ্যে আবেদন ফি জমা দিতে হবে। আবেদনের 72 ঘন্টার মধ্যে আবেদন ফি জমা দিতে হবে। আবেদনপত্রর প্রার্থীদের স্বাক্ষরের দৈর্ঘ্য হবে 300x80 পিক্সেল এবং 14 তোলা রঙিন ছবির দৈর্ঘ্য হবে 300x300 পিক্সেল। স্ক্যান করে নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে। অবশ্যই এই 300x300 এবং 300x80 পিক্সেল ছবি তৈরি করার জন্য আমরা একটা ভিডিও তৈরি করব। যে 15টি ক্যাটাগরি আছে, আমি যদি নিচ থেকে বিস্তারিত আলোচনা শুরু করি, তাহলে প্রথমে পরিচ্ছন্নতা কর্মী 20তম গ্রেড 10 জন লোক নেবে, কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ অষ্টম শ্রেণী পাস। নিরাপত্তা প্রহরী 20তম গ্রেড 5 জন নেবে, কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক পাস। অফিস সহকারী 20তম গ্রেড 122 জন নেবে, মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ এসএসসি পাস। রেস্ট হাউস কেয়ারটেকার 20তম গ্রেড 1 জন নেবে, মাধ্যমিক। ডেসপাচ রাইটার 17তম গ্রেড 2 জন নেবে, মাধ্যমিক এবং সাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী থাকতে হবে। গাড়ি চালক হালকা ড্রাইভিং লাইসেন্স 16তম গ্রেড, এখানে লোক নেবে 3 জন, কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট। হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন গাড়ি প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক 16তম গ্রেড, এখানে 167 জন লোক নেবে, কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এসএসসি পাস। কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত এবং এমএস ওয়ার্ডের অভিজ্ঞতা এবং কম্পিউটার এমএস অফিস সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই কম্পিউটার মুদ্রায়নে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ গতিসম্পন্ন হতে হবে। চিকিৎসা সহকারী 16তম গ্রেড 2 জন নেবে, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল কোর্স সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা। হিসাব সহকারী 14তম গ্রেড 3 জন নেবে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অর্থাৎ সমান সিজিপি সহ স্নাতক ডিগ্রি এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত এবং এমএস অফিস অভিজ্ঞতা। স্টোর কিপার 14তম গ্রেড, এখানে 14 জন নেবে, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী এবং সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অনার্স পাস করতে হবে। উচ্চমান সহকারী 14তম গ্রেড, এখানে 21 জন নেবে, ন্যূনতম দ্বিতীয় শ্রেণী ও সমান পরীক্ষায় স্নাতক ডিগ্রি অনার্স এবং ডিগ্রি পাস করলে এই পোস্টে আবেদন করতে পারবে। 60 মুদ্রা অক্ষরী কাম কম্পিউটার অপারেটর 13তম গ্রেড 1 জন নেবে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি অর্জন করতে হবে। 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর 13তম গ্রেড, এখানে 5 জন লোক, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা সমান সিজিপিতে স্নাতক বা সমান ডিগ্রি কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা। প্রার্থীকে অবশ্যই 60 লিপিতে প্রতি মিনিটে বাংলায় 50 শব্দ ইংরেজিতে 80 শব্দ ও কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ ইংরেজিতে 30 শব্দ গতিসম্পন্ন হইতে হবে। কম্পিউটার অপারেটর 13তম গ্রেড, এখানে 1 জন নেবে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান ও ডিগ্রি। প্রার্থীকে অবশ্যই কম্পিউটার মুদ্রণ প্রতি মিনিটে 25 এবং ইংরেজিতে 30 গতিসম্পন্ন সংশ্লিষ্ট হবে। অ্যাসিস্ট্যান্ট অথরিটি টেস্ট উত্তীর্ণ হতে হবে। আমার নিচে 1 থেকে 10তম পদে উল্লিখিত আবেদন করা পরীক্ষার ফি বাবদ 200 টাকা এবং টেলিটক সার্ভিস বাবদ 23 টাকা, সর্বমোট 223 টাকা এবং ক্রমিক 11 হইতে 15তম উল্লিখিত পদে আবেদনের ক্ষেত্রে পরীক্ষার
ফি বাবদ 100 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ 12 টাকা। টাকা সহ সর্বমোট 112 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ যে অনলাইনে আবেদনের পত্রে অংশগ্রহণ পূরণের করিয়া সাবমিট করা হইলে পরীক্ষার ফি জমা নেওয়া দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র অবশ্যই গৃহীত হবে না। 31শে অক্টোবর 2024 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হইতে হবে। তবে শারীরিক প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধার সহিত মুক্তিযোদ্ধার সন্তানের ক্ষেত্রে বয়সসীমা 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য নয়। আপনাদের যাদের বয়স 18 থেকে 30 বছর এখনও আপনারা বয়সের হিসাব করতে পারছেন না, আমাদের স্ক্রিনে একটি বয়সের হিসাব দেওয়া আছে, আপনারা এখানে দেখে নিতে পারেন। 1 তারিখ থেকে অনলাইনে আবেদন শুরু হবে। কীভাবে আবেদন করতে হবে এবং কোন কোন কাগজপত্র প্রয়োজন হবে এবং সকল তথ্য আমরা একটা ভিডিও তৈরি করব। আপনারা সকলেই তার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।